আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক 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 ভালোবাসা। তো আজকে পয়লা বৈশাখ। দেখো আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি দোকানে। তো দোকানে বলতে দুটো দোকানে পুজো হবে। এটা দাদার দোকান, মানে ভাসুরের দোকান। তো এখানে জায়গাটা খুবই ছোট, তো খুবই কষ্ট করে এখানটা জোগাড় করলাম আর কি, যেটুকু পারলাম তোমার। আর এই যে এই দোকানটা, আমাদের দোকানটা বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই। তো কি বলো তো, ওই দোকানে জোগাড় করেই আমি কিন্তু চলে এসেছি, কেননা এই দোকানেও জোগাড় করছি। আর ততক্ষণে তোমাদের দাদা পুজো করছে, ওই দোকানে পুজো করেই কিন্তু এখানে চলে আসবে। অলরেডি এখন তোমার কিন্তু 11:15 বাজছে। ওখানে 10:30টায় গেছিলাম, 10:30টায় খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করে আমি চলে এসেছি এই দোকানে। এই দোকানে রেডি করছি, তারপরেই কিন্তু ওই দোকান থেকে এই দোকানে আবার চলে আসবে। আর কি বলো তো, মানে পুজো যখন মানে দোকানটা যখন স্টার্ট হয় তখন কিন্তু পুজো অন্য একজন পুরোহিতকে দিয়ে করানো হয়েছিল পুজো। আর তো তোমাদের দাদা যেহেতু ধরো পুজো টুজো করে মানে এমনি কারোর করে না, কিন্তু বাড়িতে ধরো আমাদের 3বার লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো এই রিসেন্ট এই 2 বছর হচ্ছে। এই পুজোগুলো কিন্তু মানে বাড়ির পুজোগুলো কিন্তু নিজেই করে। তো নিজে করতে পারিনি বলে একটা মনে খুব খারাপ লাগছিল। তো পয়লা বৈশাখে তো এমনিতে পুজো করতেই হয়, আর ভালোই হলো নিজে পুজোটা করলো আর কি। আর তোমার ভাসুরের দোকানটা যেটা দেখালাম সেটাও তোমাদের দাদাই প্রথম থেকেই করে আসছে। আর এবছর যেহেতু প্রথম পয়লা বৈশাখ করেছে আমাদের দোকানে, তো সেটাও কিন্তু নিজেই করলো আজকে সব কিছু। তো আমি যতটুকু পারছি করছি, কেননা অনেক কিছুই কিন্তু বাকি আছে, কারণ ওই দোকানে অনেক কিছুই কিন্তু আটকে আছে। আর এখানে দেখো এই মূর্তিটা তোমাদেরকে দেখায়, খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। তোমরা একটু দেখে বলো তো যে তোমাদের ঠাকুরটা পছন্দ হয়েছে কি না। তো যেটুকু পাচ্ছি টুকটাক একটু রেডি করছি আর কি। তারপরে আরও তো অনেক কিছুই বাকি আছে, মানে যেগুলো প্রয়োজন লাগে আর কি পুজোর দিক থেকে। আর যার যা কাজ। আরও দেখো 2 প্যাকেট, 1 প্যাকেটে তো হবে না, আবার 2 প্যাকেট এগুলো নিয়ে এসেছে। আর বসে বসে খাচ্ছে। আর কি বলবো, এখন তোমার 11টা বাজে, ও কিন্তু একটা খাবারও খায়নি। আর দেখো এখন তোমার 11:30 বাজে চলে এসেছে। আর বাকি যেটুকু মানে অনেক কিছুই ছিল তোমার, এই যে দেখতে পাচ্ছ আম পল্লব, তারপর তোমার কোষাকুষি এই সেই ফুল টুল সব কিন্তু নিয়ে এসেছে। তো আমি বসে আছি, এখন পুজো চলছে, এখন পুজো হচ্ছে। আর ও তো কি বলবো, কিচ্ছু সকাল থেকে খায়নি। দেখলে তো 2 প্যাকেট ওইসব কী সব বলে কুরকুরি ওইসব নিয়ে চলে এসেছে, খাচ্ছে। তো যাই হোক, তোমার পুজো কিন্তু শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে, এখন কখন শেষ হবে জানি না। আর এই দেখো লক্ষ্মী গণেশকে প্রথমে তোমার দেখায় তোমাদেরকে। তো কি বলো তো, প্রথমে তোমার এই যে দেখতে পাচ্ছ, প্রথমে শালুটা নিয়ে আসিনি। শালু ভাবছিলাম যে আছে, কিন্তু এখানে দেখছি একটা বেশ খুব সুন্দর আসনের মতন ছিল দোকানে, সেটাতেই বসানো হয়েছে। তারপরে তোমার মালা দুটো পরানো হয়েছে, বোঝা যাচ্ছে না, খুব ছোট্ট, যেমন ঠাকুর এরকমই তার মালা হয়েছে। তো কি বলো তো, মাথার মধ্যে সত্যি একটা খুব মানে টেনশন কাজ করছিল, কারণ লক্ষ্মী পুজো 2 দিন বাড়িতে ছিল, তারপরে আজকে আবার পয়লা বৈশাখ, মানে এইগুলো না পেরোলে তোমার সত্যি। আর কি বলো তো, বাড়িতে হলে একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু ধরো দোকানে, আবার দুটো দোকানে, সেজন্য মানে আরও মনের মধ্যে একটা ভয় হচ্ছিল যে কী করে কী হবে, কী করে কী হবে। মানে একটা দোকানে করে আবার এই দোকানে কী হবে, কিছু যদি ভুলে যায় আবার আমাকে আসতে হবে আবার। আর কি বলবো, মানে তোমাদেরকে বলি, তোমাদেরকে এটা আমি শেয়ার করি, বলছি তোমাদেরকে। তো পুজো মোটামুটি দেওয়া হয়ে মানে হয়েই গেল, কমপ্লিট হয়ে গেল। তো একে একে এবারে তোমার প্রসাদ একটু সবাইকে, আশেপাশে দোকানদানিদেরকে বা কেউ যদি আসে তো তাদেরকে দেওয়া হবে, তার জন্য কিন্তু প্রসাদগুলো সাজানো হচ্ছে। আর আমি বললাম যে আমি আর যেতে পারছি না, আমার একদমই ভালো লাগছে না শরীরটা, তুমি একটু গিয়ে গিয়ে দিয়ে এসো। কারণ আগের বারে যখন তোমার পুজো দোকানটা প্রথম স্টার্টিং হয়, পুজো হয়েছিল, তখন আমি সব দিয়ে এসেছিলাম। বাট আজকে আমার কিন্তু শরীরটা ভালো নেই, তাই বললাম। আর দেখো মোটামুটি তো যাই হোক, সব কিছু কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রেডি। এখন এই পুরনো ঠাকুর দুটো তোমার বিসর্জন করতে নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সারাটা বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। ভালো থেকো।